আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা হচ্ছে হারভেস্ট মুন নিয়ে। তো হারভেস্ট মুন একটা মেগা প্রজেক্ট। তো এই প্রজেক্টে হচ্ছে অনেক কাজ আছে। নর্মালি হচ্ছে আমরা যেমন হট বা আদার্স যে মাইনিং প্রজেক্টগুলো যেগুলোতে শুধু আমরা ক্লেম করি, ওই রকমই কাজ, জাস্ট ক্লেম করা। তো এখানে এটা আবার ফ্রি প্রজেক্ট না, এটা হচ্ছে পে করতে হয়। গ্যাস ফি তারা কাটে প্রতি ক্লেমে। তো এখন হচ্ছে এখানে আমি দেখাবো যে আমাদের নর্মালি আমি গ্যাস ফি যতটুকু ভরেছি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি হালকা পাতলা অল্প কিছু গ্যাস ফি ভরেছি এই গ্যাস নেওয়ার। তো এটা দিয়ে হচ্ছে আমি প্রতিদিন ক্লেম করি। তো এখন বিষয় হচ্ছে তারা কিছু টাস্কও দিয়েছে। টাস্কগুলো হচ্ছে আমি যদি এখানে আসি, দেখেন এখানে লেখা আছে প্লেয়ার লেভেলে যদি আমি ক্লিক করি, তো এখানে হচ্ছে আমাদের কিছু টাস্ক, যেমন এখানে লিখতেছে হোল্ড 3 নেয়ার ইন ইউর ওয়ালেট। যদি আমি থ্রি নেয়ার হোল্ড করি তাহলে হচ্ছে আমার এটাও কমপ্লিট হয়ে যাবে। তখন হচ্ছে আমি এখানে যে টিনকার আছে, এই টিনকারে হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলের টিনকারগুলোকে অ্যাক্টিভ করতে পারবো বা পাবো। যখন আমি ধরেন রিক্রুটে ক্লিক করলাম, রিক্রুটে ক্লিক করার পরে যে অ্যাডভান্স, এটা কিন্তু আমি পাই না। তো এখন আমি এটাই দেখাবো যে আমি পুরো কাজটা কিভাবে করি। তো ফার্স্টে হচ্ছে আমার নেয়ার ডিপোজিট করতে হবে। নেয়ার ডিপোজিট করতে গেলে আমি বাইন্যান্সে যাই। আমি আজকে একদম পুরো ডিটেলস ভিডিওটাই দেখাবো, যার জন্য ভিডিওটা একটু বড় হবে। বাইন্যান্সে যাওয়ার পর এখন হচ্ছে অনেকে আবার হচ্ছে বাইন্যান্সের ট্রানজ্যাকশনটা করতে পারে না। তো এখন আমি এটাও করব লাইভ, তাহলে সবাই দেখে বুঝতে পারবে, নিজেরা করে নিতে পারবে। ফার্স্ট হচ্ছে আমার এখানে দেখেন কোনো ইউএসডিটি নাই। আমি ফার্স্টে হচ্ছে ইউএসডিটি কিনবো। তো ইউএসডিটি কিনতে হলে আমি ফার্স্টে কোথায় যাব, P2P-তে। তো আমি হচ্ছে নগদের মাধ্যমে কিনবো। তো নগদের মাধ্যমে যদি কিনি, ফার্স্ট হচ্ছে আমি এখানে ফিল্টার ইউজ করব। আমি অ্যামাউন্ট লিখবো, আমি 2000 টাকা লিখলাম, আর হচ্ছে এখানে পেমেন্ট হচ্ছে নগদ লিখলাম। তো এখানে দেখি, এই যে একজন আছে, ওনার 100% কমপ্লিশন আছে। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি এখানে বাই দিই। বাই দেওয়ার পর হচ্ছে আমি 2000 টাকা, তাদের আবার হচ্ছে ক্যাশ আউট করতে বলবে, তাই হচ্ছে আমি 2000 টাকা দিব না, আমি একটু কম দিব। আমি 1950 টাকা দিই, দেখি 1950। আচ্ছা, ওর আবার হচ্ছে 2000ই হচ্ছে লাস্টটা। আমি একটু আমার নগদটা চেক করবো যে আসলে আমার নগদে আছে কত। ওকে, হ্যাঁ আমি 2000ই কিনতে পারবো। 2000 দিলাম। 2000 দেওয়ার পর পেমেন্ট মেথডটা সিলেক্ট করবো, নগদ ক্লিক করবো। তো আমি যদি 2000 টাকা দিয়ে কিনি তাহলে হচ্ছে আমার আসবে 16.18 ইউএসডিটি। তার মানে অলমোস্ট আমি 16 ইউএসডিটি পাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি প্লেস অর্ডার দিই। দিস অ্যাড ইজ নাও অফলাইন। ও আচ্ছা, সে অফলাইন চলে গেছে, তার মানে তার কাছ থেকে আমি কিনতে পারবো না। ওকে ফাইন, তাহলে আরও কে আছে দেখি, ওর কাছ থেকে পাই কিনা। Ad has been updated, please confirm to page. ওকে, এখন দেই 2000, কি আসে দেখি। নগদ কত পাবো? সেম, একই। শুধুমাত্র নগদ এজেন্টে আমি একটু টার্মসগুলো পড়বো। আসসালামু আলাইকুম, শুধুমাত্র নগদ এজেন্টে ক্যাশ আউট করতে হবে, নো এক্সট্রা ফি। প্লেস অর্ডার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি তার চ্যাটে যাব, দেখিও কি বলছে। ওর নাম্বারটা দেওয়া নাই, এটা হ্যাঁ নাম্বার দিয়ে দিছে। ওকে, আমি নাম্বারটা কপি করব, কপি করে আমি আমার নগদ অ্যাপে চলে যাব। এটার আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমি আবার ওর এখানে ফিরে আসবো, ফিরে এসে স্ক্রিনশটটা আপলোড করে দিব।
স্ক্রিনশটটা পাঠানোর পরে আমি ভিউ ডিটেলসে যাব, ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে ক্লিক করব। এটার মানে হচ্ছে আমি যে তাকে টাকা পাঠাইছি তাকে আমি একটা নোটিফিকেশন বা অ্যালার্ট দিলাম, যেটা পেয়ে হচ্ছে ও বুঝতে পারবে যে আমি টাকা পাঠাইছি, ও চেক করবে। আমি তারপর ওকে একটা টেক্সট দিয়ে দিই, ও ইউ হ্যাভ বিন, হ্যাঁ আমি মার্ক করেছি, ওইটার এখানে নোটিফিকেশন আছে। আমি আবার লিখবো চেক। ওকে, ও খুব সম্ভবত রিলিজ করে দিছে, আমি একটু চেক দিই। ওকে, আমি পেয়ে গেছি। ওকে ফাইন, আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ ব্যাকে যাওয়ার পরে আমি ওয়ালেটটা চেক করব। ওয়ালেটে যাব, ওয়ালেটে রিফ্রেশ করি, এই যে আমার ফান্ডিংয়ে চলে আসছে, এখন হচ্ছে এখান থেকে আমি কিভাবে নিয়ার কিনবো। তো যাই হোক, আমি নিয়ারে ঢুকলাম, নিয়ারে ঢোকার পর বাই, সম্ভবত আমি এখানে আবার মার্কেট করব। মার্কেট করে তারপর আমি এখন কিনতে পারবো কি না, এখন কিনতে পারবো না, কারণ হচ্ছে আমি এখানে ট্রান্সফার ক্লিক করব। স্পটে যে ট্রান্সফার ইউএসডিটি ট্রান্সফার ক্লিক করার পর এখানে আমি এটাকে ঘুরিয়ে দিয়ে আমার ফান্ডিং থেকে স্পট ওয়ালেটে নিয়ে আসবো। কনফার্ম। ওকে, এবার আমি হচ্ছে নিয়ারে যাওয়ার পরে আমি এটা আবার কিনবো। এবার বাই দিব, মার্কেট দেওয়া আছে এর নিচে, এটাকে আমি একদম ফুল করে দিব। ফুল করে আমি কয়টা নেয়ার পাবো, 3.4 আমার কেনা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার হারভেস্ট মোডে যাব। আমার উপরে এটার এই অ্যাড্রেসটা আমি কপি করব, ওয়ালেট আইডি কপি। ওকে, এবার ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখবো এই যে আমার নিয়ার আছে 3.3966, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি উইথড্রোতে ক্লিক করব। এখানে সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্কটা সিলেক্ট করব। ওকে, এখানে হচ্ছে ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করার পর আমি পেস্ট করব সেই অ্যাড্রেসটা, তো নেটওয়ার্কটা অটোমেটিক চলে আসবে। আমি এখানে ম্যাক্স লিখে দিব, ম্যাক্স লিখে উইথড্রো দিয়ে দিব, উইথড্রো কনফার্ম। ওকে, আমার উইথড্রো প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। হ্যাঁ, আমাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চেক করব যে আমার ওটা কী অবস্থা, মানে আমার প্লেয়ার লেভেল। হ্যাঁ, এই যে দেখেন আমার আপডেট হয়ে গেছে। ওকে, আপডেট নাও, আপডেট টু আনলক চান্স টু গেট অ্যাডভান্স কন্ট্যাক্ট ডিউরিং হারভেস্ট এনি টাইম উইদাউট ওয়েটিং পিরিয়ড। ওকে, আমি আপডেট করে ফেলছি। এখন আমি দেখি কী অবস্থা। হ্যাঁ, আমার দেখেন ব্যালেন্স কিন্তু এটাই আছে, কিছু কাটেনি, জাস্ট আমার এটা হোল্ড করতে হবে। এখন হোল্ড করার পরে যে দেখেন আমার প্লেয়ার লেভেল 2 দেখাচ্ছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এসে আবার নিচে স্টেক অপশন আছে, কন্ডিশন টু আনলক চান্স টু গেট এক্সপার্ট আপডেট আনলক মিশন ফিচার কন্ডিশন টু আনলক স্টেক নিয়ার ইন নেটওয়ার্ক ভিজিটেটর। ওকে, আমি প্লেয়ারটা আর আপডেট করব কি না, এটা আপডেট পরবর্তীতে আমি আপনাদের দিব। এখন হচ্ছে আমি তারপর একটু ক্লিক করি। হ্যাঁ, এখানে স্টেক অপশন আছে। আচ্ছা যাক, এটা আমি পরবর্তীতে আপডেট দিব, আপাতত আমি এতটুকুই দেখাচ্ছি। এবার আমি ব্যাকে যাব, টিনকারে যাব। এখন আমার হয়তো নাই, এটা যখন আসবে তখন আমি আপনার বুঝতে পারবো যে আসলে আমার টিনকার আসে কিনা। যেমন দেখেন এখানে সাইডে কিন্তু দেওয়া আছে যে আমার হচ্ছে ম্যাক্সিমাম 52টা টিনকার হচ্ছে ইন্টার্ন, তারপরে রিসার্চার হচ্ছে 16টা, বাট সায়েন্টিস্ট জিনিয়াস ওগুলো কিন্তু নাই। সায়েন্টিস্ট জিনিয়াস আর তারপর হচ্ছে ব্রেন, এগুলো পেলে হচ্ছে আমি প্রতি আওয়ারে যে কয়েনটা পাচ্ছি এটা বাড়বে, আমি অনেক বেশি পাবো। আর এটা আসলে পেমেন্ট আমি করছি, এটা করার কারণ হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে দেখেন আমি আবার বাইন্যান্সে যাই।
একটা নিউজ ছিল যে চায়নাতে আপনার বিটকয়েন ইলিগাল করে দিছে ওরা, যার জন্য বিটকয়েনের মোটামুটি প্রাইস একটু ফল করছে। বিগ ফল করে না, বাট মোটামুটি করছে। আর যখন বিটকয়েন ফল করে তখন মোটামুটি সব ধরনের ক্রিপ্টোই একটু ফল করে। তো যাই হোক, নিয়ারের প্রাইস অনেক ছিল, একটা সময় 20 পর্যন্ত উঠছিল, কিন্তু সে ফল করতে করতে নিচে আসছে অনেকটা, যার জন্য এখন আমি আসলে যেই এখানে নিয়ারটা হোল্ড করতে চান নিজের রিস্কে হোল্ড করতে হবে, কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে আসলে কোনো সিওরিটি নেই যে আসলে কখন কি হবে। তো যাই হোক, এটার ম্যাক্সিমাম প্রাইস গত 6 মাসে হচ্ছে 9 পয়েন্ট সামথিং প্রাইস পর্যন্ত উঠেছিল, এখন 4-এ আছে। তা আসলে ওদের অনেক প্রজেক্ট আছে, তো ওই সমস্ত প্রজেক্টের সিচুয়েশনের উপর বেস করে হচ্ছে আমি হয়তো কিছু দিন হোল্ড করতে পারি, আবার নাও করতে পারি। নর্মালি আসলে আমি নিয়ারটা ডিপোজিট করার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমার এটাকে আপডেট করা। এখানে যে স্টেকের অপশনটা আছে, এটা আসলে করবো কি না এটাও আমি একটু ভাববো, কারণ হচ্ছে আমরা যারা এখানে ইনভেস্ট করি আমাদের ইনকামটা খুব লিমিটেড, বা আমাদের ফিনান্সিয়াল সিচুয়েশনের উপরও অনেক কিছু ডিপেন্ড করে, সবাই সব কিছু আসলে পারবে না। তো এটার উপর ডিপেন্ড, কেউ যদি আসলে এখানে এই জিনিসটা আপডেট করতে না পারেন, ইটস ওকে, জাস্ট কন্টিনিউয়াসলি এটা হচ্ছে কাজ করে যাবেন মিনিমাম একটা গ্যাস ফি দিয়ে, কারণ এটার এক একটা কয়েনের প্রাইস অনেক হতে পারে। সর্বনিম্ন $10 থেকে শুরু হতে পারে, ম্যাক্সিমাম $100 হইতে পারে। এটা আসলে তাদের সোশ্যাল কমিউনিটি এই সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে, মানে আমরা প্রেডিক্ট করতেছি যে হতে পারে, চান্স আছে, বাট আবার নাও হতে পারে। আসলে এগুলোর কোনো গ্যারান্টি নেই আসলে কখন কী হবে, অনেকে আবার স্ক্যামও করে। বাট হারভেস্ট মুন এই প্রজেক্টটা একটা মেগা প্রজেক্ট, সুতরাং এটা হয়তো একটা ভালো কিছু দিবে, তার জন্য আসলে এটাতে আমি ইনভেস্টটা করেছি। এখন বাকিটা আল্লাহ রিজিকে যতটুকু রাখছে ততটুকুই পাবো। তারপর এখানে হচ্ছে দেখেন আপডেট আছে, আমি 8 ঘন্টা পর্যন্ত আপডেট করছি, তারপর হয়তো করবো না, কারণ তারপর আপডেট করতে গেলে আমার 10টা হচ্ছে হারভেস্ট মুন ইউজ করতে হবে, আর ওইদিকে টিঙ্কার হচ্ছে 50টা। এটা অনেক হিউজ অ্যামাউন্ট, বাট এগুলো আপডেট করতে পারলে হয়তো আমি বেশি দিন লাগবে না এগুলো কাভার করতে, বাট তারপর আমি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি এটার ডিসিশন নিব। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আমাদের গ্রুপ আছে, এই গ্রুপেও জয়েন হতে পারেন আপনারা, কারণ এগুলোর আপডেট আমরা চেষ্টা করি যে দ্রুত ডেলিভার করার জন্য। তো এটার পরবর্তী আপডেটের জন্য আমার আরও একটু স্টাডি করতে হবে, আমি স্টাডি করে সেই আপডেটটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিব। আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।